আপনি কি জানেন জামাতে দাঁড়ানোর সময় শুধু পা মিলানো বা স্বাভাবিক দাঁড়ানো নয়, সুন্নাহ হলো ফাঁক বন্ধ রাখা, খুশু বজায় রাখা আর একতা বজায় রাখা। কি করবেন ঠিক বুঝতে পারছেন না? এই ভিডিওটি দেখলেই সব স্পষ্ট হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা নামাজের মতো ইবাদতের মধ্যেই অনেক সময় অস্বস্তি, ভুল বুঝাবুঝি, এমনকি মন কষাকষির কারণ হয়ে দাঁড়ায়। কেউ বলেন পায়ের সাথে পা মিলাতে হবে, কেউ বলেন গায়ের সাথে গা মিলাতে হবে, আবার কেউ বলেন স্বাভাবিকভাবে দাঁড়ান। এসব বাড়াবাড়ি কেন ভাই? তাহলে একটা প্রশ্ন আসে, তাই না? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়েছেন, আর আমরা জামাতে দাঁড়াবো কেমন করে? ভাইরা, এই মাসালায় কথা বলার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এটা ইমানের প্রশ্ন নয়, এটা জান্নাত জাহান্নামের মিটার নয়, এটা নামাজ বাতিল হওয়ার বিষয়ও নয়। এটা হলো সুন্নাহ বোঝার ভিন্নতা। হাদিস কি বলে? প্রথমে আমরা হাদিস শুনি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের কাঁধ কাঁধের সাথে আর পা পায়ের সাথে মিলাতাম। সহিহ বুখারী। এই হাদিস একেবারে সহিহ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কাতার সোজা করে কাঁধে কাঁধ মিলাও আর শয়তানের জন্য ফাঁক রেখো না। বুখারী মুসলিম। এখন একদিকে আহলে হাদিস আর অপরদিকে হানাফিদের অবস্থান নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করছি। দেখুন, আমি এ ব্যাপারে কাউকে কিন্তু ছোট বা বড় করছি না, শুধু আলোচনা, ব্যাস, আর অন্য কিছু নয়। যেটা ভালো লাগবে সেটা আপনি গ্রহণ করবেন। আহলে হাদিস উলামায়ে কেরাম বলেন, যেহেতু সাহাবারা বলেছেন পা পায়ের সাথে মিলাতাম, তাই নামাজে দাঁড়ানোর সময় পা কাছাকাছি রাখা সুন্নাহ। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, কাতারে যেন ফাঁক না থাকে, যেন আলস্য বা অহংকার না আসে, সবাই সমানভাবে দাঁড়ায়। এই হাদিসের প্রতি ভালোবাসা থেকেই বলা। আর হানাফি উলামায়ে কেরাম বলেন, এই পা মেলানো কথাটি কাতার সোজা করার সময়ের আমল, অর্থাৎ নামাজ শুরু হওয়ার আগে সাহাবারা কাতার ঠিক করতেন, ফাঁক বন্ধ করতেন, কিন্তু নামাজ শুরু হয়ে গেলে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়াতেন। এমন ভাবে নয় যাতে পাশের মুসল্লি কষ্ট পায় বা খুশু নষ্ট হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনোই সুন্নাহ অস্বীকার করেননি, বরং সুন্নাহর উদ্দেশ্যকে প্রাধান্য দিয়েছেন। আর আসল প্রশ্নটা আছে এখানে। প্রশ্নটা আসলে এটা না যে পা লাগবে কি লাগবে না, প্রশ্নটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটা বলেছেন। উত্তর পরিষ্কার, কাতার যেন বেঁকে না যায়, যেন সেখানে কোনো ফাঁক না থাকে, মুসল্লিদের মাঝে শয়তান ঢুকতে না পারে, সবাই যেন এক কাতারে এক দেহের মতো দাঁড়ায়। এটাই সুন্নাহর রূহ। তাহলে ভারসাম্যপূর্ণ আমল কি? ভাইরা, ভারসাম্যপূর্ণ আমলটা হলো নামাজে দাঁড়ানোর সময় আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন, পায়ের অবস্থান স্বাভাবিক হবে, পাশের মুসল্লির সাথে কাঁধ কাছাকাছি থাকবে, পায়ের মাঝে অযথা ফাঁক থাকবে না, কিন্তু জোর করে পা চেপে ধরা নয়, পা ছড়িয়ে অন্যকে ঠেলে দেওয়া নয়, নামাজের মধ্যে সুন্নাহ শেখানো নয়। যদি কেউ পা মিলিয়ে দাঁড়ান, তাকে বিদাতি বলবেন না, আর কেউ যদি স্বাভাবিকভাবে দাঁড়ান, তাকেও সুন্নাহ বিরোধী বলবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন যে পা মিলালাম না কাঁধ মিলালাম, এটা আসল কথা নয়। আসল কথা হলো ফাঁকা রাখলাম না, ব্যাস। আপনি গায়ের সাথে গা মিলিয়ে থাকলেও আপনার মধ্যে কোনো ফাঁকা থাকছে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেরও অমান্য হলো না। আর যদি আপনি পা মিলালেন অথচ গা মিলালেন না, পাকে বেশি করে চওড়া করছেন, পায়ে পা লাগাচ্ছেন অথচ গায়ে গা লাগানো নেই, মানে আপনার মধ্যে সেই ফাঁকাই রয়ে গেল। আপনি ভাবছেন পায়ে পা লাগিয়ে দিচ্ছি মানে ফাঁকা বন্ধ। এটা কি করে হতে পারে ভাই? অতএব আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা গায়ে গায়ে লাগিয়ে থাকবো, ব্যাস, স্বাভাবিকভাবে দাঁড়াবো এবং গায়ে গায়ে লাগিয়ে থাকবো, এবং এমনটিও নয় গায়ে লাগাতে গিয়ে একজন আরেকজনের উপর চেপে থাকবো। কাউকে কষ্ট দিয়ে নয়, নিজেকে কষ্ট দিয়ে নয়, মানে নিজের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নামাজ পড়বেন না, কেননা খুশু ভাঙলে সুন্নাহ থাকে না। একটা কথা খুব কষ্টের সাথে বলতে হয়,
আজ অনেক জায়গায় পায়ের মাসালা নিয়ে এত বাড়াবাড়ি হয় যে নামাজের মনটাই চলে যায়। নামাজ শুরু হওয়ার আগে মুখে বিরক্তি, মাঝখানে অস্বস্তি আর শেষে রাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেননি তোমরা নামাজে কষ্ট দাও, বরং তিনি বলেছেন মুমিন সেই যার দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। কেননা উম্মাহর ঐক্যই বড় সুন্নাহ। হানাফি ও আহলে হাদিস দুজনেই কোরআন হাদিস মানে, দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। পার্থক্য শুধু বোঝার ভঙ্গিতে। এই পার্থক্য নিয়ে যদি আমরা একে অপরকে ছোট করি তাহলে ক্ষতি হবে আমাদেরই। পরিশেষে বলি ভাই ও বোনেরা, সুন্নাহ মানে জোর করা নয়, সুন্নাহ মানে হিকমাহ। ফাঁক রাখবেন না, কিন্তু কষ্টও দেবেন না। নরম হন, একতা রাখুন, খুশু রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ, নরম হৃদয় আর উম্মাহর জন্য রহমত বানান। আমিন ইয়া রাব্বুল আলামিন।